ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। রুনান সুলিভান যখন টাইব্রেকারে শেষ শটটি নিতে দাঁড়ালেন মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে, তখন হাজারো প্রবাসী বাঙালির হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল। বল জালে জড়ানোর পরপরই নিস্তব্ধতা ভেঙে গগনবিদারী উল্লাসে কেঁপে ওঠে মালের আকাশ। মাঠের এক কোণে সারি বেঁধে বসে থাকতে দেখা যায় হারের হতাশায় ভারতীয় তরুণদের। নির্ধারিত সময়ের লড়াইয়ে সমানে সমান লড়লেও টাইব্রেকারের লটারিতে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। নির্ধারিত সময়ের 90 মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে। ভারতের হয়ে ঋষি সিংহের নেওয়া প্রথম শটটি ছিল দুর্বল, ঝাঁপিয়ে পড়ে তা আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। এই একটি সেভই বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দেয়। এরপর ভারত টানা 3টি গোল করলেও বাংলাদেশও পিছিয়ে ছিল না। মুর্শেদ চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে বাংলাদেশকে প্রতিযোগিতায় রাখেন ভালোভাবে। দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-20 ফুটবলের রাজত্ব ধরে রাখার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দেশ ছেড়েছিল, সেই স্বপ্ন ধরা দিল ফাইনাল শেষে। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে ভারতকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে চতুর্থ শটটি নিতে এসে স্যামুয়েল রাকসাম বল ক্রসবারে লাগালে ম্যাচ 3-3 সমতায় ফিরে আসে। বারে উৎকর্ষটা, তবে নাটকীয়তার তখনও বাকি ছিল। পঞ্চম শটে ভারতের উমাং দুমাম বল পোস্টের অনেক উপর দিয়ে মারলে শিরোপার দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে। সেই মহেন্দ্রক্ষণে স্নায়ুচাপ জয় করে যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার রুনান সুলিভান দলের হয়ে শেষ শটে গোল করে দলকে ভাসান জয়ের আনন্দে।